আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাজেশন দিব ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমি ক বিভাগের সাজেশন দেব, অধ্যায় ভিত্তিক সাজেশন দেব এবং সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন দেব। ৩ ক্যাটাগরির সাজেশন একসাথে দেব, সেজন্য ভিডিওটা লম্বা হতে পারে। তবে আজকের এই একটা ভিডিওতেই, একটা ক্লাসেই আপনারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইয়ের সম্পূর্ণ সাজেশন কমপ্লিটলি পেয়ে যাবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আর এই লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মধ্যে। আমি সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমি শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন, যাদের এটা প্রয়োজন রয়েছে, যেন এটা দেখে তারা উপকৃত হতে পারে। আর আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। আমরা বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে এবং ইনশাআল্লাহ আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দিতে যে বিষয়গুলো প্রয়োজন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস ম্যাথ ক বিভাগের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমার প্রোফাইল চেক করে দেখেন, কয়েকদিন হয়ে গেল, এখন খবর নিলে হবে? আমার প্রোফাইল চেক করে দেখেন, দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ক বিভাগ সাজেশন দিব। খ এবং গ বিভাগের জন্য যে সাজেশনটা দিব সেটা আমি অধ্যায় ভিত্তিক যারা প্রস্তুতি নেবেন, যে স্যার আমি একটা অধ্যায়ে যা আছে সবকিছুই পড়বো, তো আমাকে এরকম পড়ার জন্য কয়েকটা অধ্যায় দেন। তো আমি তাদের জন্য দেখায় দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় 100 স্টার, যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস এ প্লাস, তারা এই অধ্যায়টা ভালো করে পড়বেন, এটা গুরুত্বপূর্ণ খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন দেখায় দিচ্ছি, যে প্রশ্নগুলো দেখায় দিব এগুলো আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। তো কোনগুলো প্রশ্ন? 1 নাম্বার হচ্ছে কম্পিউটার কি, 2 নাম্বার হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক কে, বারকোড রিডার কি, মাইক্রো কম্পিউটারের জনক কে, তারপর এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। তারপরে এদিকে এইচটিটিপি এর পূর্ণরূপ কি, কম্পিউটার সংগঠন কি, কম্পিউটার কোডিং কি, ভিএসএলআই এর পূর্ণরূপ কি, সুপার কম্পিউটার কি, টুয়েস্ট পেয়ার কেবল কি। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে নেবেন প্রথম অধ্যায়। এরপরে দ্বিতীয় অধ্যায় ইনপুট হার্ডওয়্যার। তো এটাকেও 100 স্টার দেওয়া যায়। যারা ফার্স্ট ক্লাস এ প্লাস এবং হচ্ছে শুধু পাসের জন্য শিক্ষার্থী, তারা খ এবং গ বিভাগের জন্য অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিলে এই অধ্যায়টা পড়েন, অথবা আমি সরাসরি আপনাকে প্রশ্ন ভিত্তিক সাজেশন দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে সোয়াপিং কি। তারপরে এই পাশে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট যন্ত্রাংশের হার্ডওয়্যারের নাম লেখো। নিউমেরিক কি কাকে বলে? তো এই 3টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। এরপরে তৃতীয় অধ্যায় প্রসেসিং হার্ডওয়্যার। এইটাকেও 100 স্টার দেওয়া যায়, পড়ে নিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, এখানে শুধু একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, মাইক্রো প্রসেসর কি, এটা সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। চতুর্থ অধ্যায় স্টোরেজ হার্ডওয়্যার। এইটাকেও 100 স্টার দেওয়া যায়। আপনি বলতে পারেন সবগুলোই 100 স্টার, না সবগুলোই না, প্রথম 4টাই 100 স্টার, ঠিক আছে। তো এটাও খ এবং গ বিভাগের জন্য, যারা শুধু অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন প্রথম 4টা অধ্যায় ভালো করে পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর ক বিভাগের কিছু প্রশ্ন পড়তে হবে, যেমন স্টোরেজ ডিভাইস বা মিডিয়া কি, ডিআরএএম এর পূর্ণ নাম কি, ভিআরএএম এর পূর্ণরূপ কি, এএলইউ এর পূর্ণরূপ কি, হ্যাঁ, ক্যাশ মেমোরি কি, বিট কি, ফ্ল্যাশ মেমোরি কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় 50 স্টার, ঠিক আছে। এখানে 3টা প্রশ্ন মুখস্থ করতে হবে। আউটপুট পেরিফেরালস কি, 3টে আউটপুট ডিভাইসের নাম লেখো এবং ডিভিডি এর পূর্ণরূপ কি। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় সফটওয়্যার। তো এইটাকে দেওয়া যায় 77 স্টার। এখানে ক বিভাগের যে প্রশ্নগুলো মুখস্থ করবেন সেগুলো হচ্ছে সফটওয়্যার কি, ওএমআর কি, তারপরে হচ্ছে চিত্রভিত্তিক বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য কি, তারপরে এই পাশে রয়েছে মেশিন ভাষা কি, নিয়ন্ত্রণ কি, 4GL কি, সুডোকোড কি, সিস্টেম ইউনিট কাকে বলে, প্রোগ্রাম ভাষা কাকে বলে, এবং এই পাশে কম্পিউটার বাস কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 7 নম্বরে হচ্ছে সিস্টেম উন্নয়ন, সিস্টেম ডেভেলপমেন্ট।
এখানে 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রোগ্রাম কি এবং ফ্লো চার্ট কি এবং অ্যালগরিদম কি। আচ্ছা, এইটা হচ্ছে 30 স্টার, ঠিক আছে। অষ্টম অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে 60 স্টার। ক বিভাগের জন্য 4টা প্রশ্ন পড়তে হবে। ডেটাবেস কমিউনিকেশন কি, কোয়েরি কি, এই 2টা প্রশ্ন। আর এই পাশে হচ্ছে ডিএমএস কি এবং ডেটা এনক্রিপশন কি। এই 4টা প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট, অনেক বেশি লাগবে না। ইনফরমেশন ম্যানেজমেন্ট, তথ্য ব্যবস্থাপনা, এটা হচ্ছে 75 স্টার। এটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে, চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ, সমান সমান। ক বিভাগের জন্য কিছু প্রশ্ন পড়তে হবে। ব্যবস্থাপক কে, তথ্য বা ইনফরমেশন কি, তারপরে ব্যাকআপ কি, সিস্টেম অ্যানালিস্ট কে, অ্যাকাউন্টিং প্যাকেজ কি, হ্যাঁ, কোডিং কি, স্মার্ট কার্ড কি এবং এমআইএস কি। এই কয়েকটা প্রশ্ন। তারপর 10ম অধ্যায় 60 স্টার দেওয়া যায় এটাকে। ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে এআইটিপি কি, ভাইরাস কি, হ্যাকিং কি, ক্রেকার কি, হ্যাঁ, তারপরে ভিওআইপি বলতে কি বোঝায়, সাইবার ক্রাইম কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোটামুটি ক বিভাগটা শেষ। এখন খ এবং গ বিভাগ আপনাদের দেখাবো। তার আগে আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেই এবং আমাদের ফ্রি গ্রুপগুলো সম্পর্কে, তাহলে এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ফেসবুকে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে, নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলো আমরা ফ্রিতে প্রদান করে থাকি সেগুলো পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা চাইলে বিজনেস স্ট্যাটিস্টিক্স, তারপরে বিজনেস ম্যাথ, তারপরে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট করেন, আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দেব, ঠিক আছে। এখন আসি প্রশ্নভিত্তিক। প্রশ্নভিত্তিক যারা প্রস্তুতি নেবেন খ এবং ক বিভাগের জন্য, আপনাদের জন্য টোটাল ব্যতিক্রম বইয়ে 365টা প্রশ্ন রয়েছে। আমি 145টা দাগাই দিয়েছি, মনে 31% প্রশ্ন। সো এই 31% প্রশ্ন, 145টা প্রশ্ন ভালো করে গুরুত্ব সহকারে পড়বেন। বিশেষ করে প্রথমকার যে 100টা প্রশ্ন রয়েছে এগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তো এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তো এখানে যে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। বাকি প্রশ্নগুলো না পড়লেও চলবে। প্রথম অধ্যায়ে একটু বেশি প্রশ্ন দিয়েছি, প্রথম 4টা অধ্যায়ে, কারণ এগুলোতে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সংখ্যা অনেক বেশি। অন্য চ্যাপ্টারগুলোতে খুবই কম প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলোতে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সংখ্যা খুবই কম, এই জন্যই। আর আপনারা যদি চান গুছিয়ে প্রস্তুতি নিতে, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সুন্দর করে রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দিব। এটা আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে। এবং আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে, এই সাজেশনটার প্রয়োজন রয়েছে, তাদেরকে এটা শেয়ার করতে পারেন। আপনাদের শেয়ারই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। তাহলে আমরা পরবর্তীতে ভবিষ্যতে অন্যান্য বইয়ের সাজেশনগুলো বানাতেও খুবই উৎসাহ বোধ করব। আর আপনারা যদি শেয়ার কমেন্ট না করেন, সেক্ষেত্রে মনে করব হয়তোবা আপনাদের এগুলো তেমন বেশি প্রয়োজন নেই, তাই এগুলো আলসেমিতে রাখিয়ে দেওয়া হবে। যেমন করে মার্কেটিং ডিপার্টমেন্টের বিষয়গুলো এতদিন রাখিয়ে দেওয়া হয়তো, কারণ ওখানে স্টুডেন্ট খুবই কম অ্যাক্টিভ থাকে মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো এখন আবার দেখতেছি মোটামুটি 20-25 জন শিক্ষার্থী রেগুলার অ্যাক্টিভ থাকে। তারা বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন সাজেশন চায়, কমেন্ট করে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় জানতে চায়। তো এখন মনে হচ্ছে তারা কিছু প্রাইভেট গ্রুপে শিক্ষার্থীদের কথা বলছি, ফ্রি গ্রুপে তো অনেক বেশি থাকে, কিছু শিক্ষার্থী অনেক হাইপার অ্যাক্টিভ। তো তাদের জন্য মূলত আমাদের লোকাল ভাষায় গরজ করে বা নিজে তাগাদা করে আপনাদের জন্য সাজেশন বানানো হয়, অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করা হয়। আর আপনারা যদি ইন্টারেস্ট না দেখেন তাহলে তার আমাদের ফাও ফাও সাজেশন বানায় সময় নষ্ট করে লাভ নাই। একটা সাজেশন বানাতে অনেক সময় এবং পরিশ্রমের বিষয় রয়েছে, সেখানে আবার বই কিনতে, আমি যার একটা ইয়ার বই কিনি না, মোটামুটি 16টা ইয়ারের বই কিনি শুধু অনার্সের ক্ষেত্রে। তো 1000 করে ধরলেও কিন্তু আমার 16,000 টাকা যায়। এবং আমি যে কত টাকার বই কিনি, আমার লাইব্রেরির লোক
এবং আমি যার সাথে যাই, আমি সাধারণত বন্ধু বান্ধবদের সাথে যাই, যাই কিনে নিয়ে আসি, যেন তারাও একটু আমাকে আর কি বইয়ের বস্তাগুলো বাসে তুলে দিতে এবং নামাজ দিতে কিছুটা সহযোগিতা করতে পারে। তারাই বুঝতে পারবে মোটামুটি একবার চাইলে অনেক টাকার বই কিনতে হয়, যদিও সবগুলো আমি নিজের টাকায় কিনি না। কার টাকায় কিনি? আহ আমাকে বেশিরভাগ বই ফ্রিতে দেওয়া হয়। তো কিছু বই আমি যেগুলো পার্সোনালি আমার প্রয়োজন হয় এক্সট্রা ভাবে, শুধু ওইগুলো কিনি। তো মোটামুটি দোকানদার একবার হিসাব দিছিল, যদি ওই বইগুলো যদি আমি কিনতাম, একবারে নিয়েছিলাম তো, তো মোটামুটি 17-18 হাজার টাকার বই আহ, হতো আর কি, কিনে নিলে খরচটা হতো। তো আমার তো ওই টাকাটা লাগতেছে না, কারণ আমাকে এমনিতেই বই দেয়। কিছু বই দেয় না, তো ওইগুলো আমাকে কিনতে হয় যেগুলো আমার প্রয়োজন। ফর এক্সাম্পল, কমার্স পাবলিকেশন থেকে তো আমাকে বই দেওয়া হয় না, যদিও আমি তাদেরটাই ব্যবহার করি। ট্যাক্সটা, কারণ তাদের ট্যাক্স বইয়ের এডিশনটা খুবই ভালো। আমি ব্যতিক্রমও ব্যবহার করি, দিগদর্শনও ব্যবহার করি, মিলেনিয়ামটাও ব্যবহার করি, বাট এগুলো কমার্স পাবলিকেশনের মতো না। আর ওইখানে একটু কমার্স পাবলিকেশনটা পড়তে সুবিধা, পড়াইতে সুবিধা আপনাদের। আর এগুলোতে অনেক ভুল ভুল থাকে, এত কারেকশন করতে ইচ্ছা করে না। তার থেকে বইটা চেঞ্জ করে দিই এই আর কি। আর তারা আমাকে ফ্রি দেয়, বই আনে ঢিপ করে রেখে দিই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের অনলাইন ব্যাচে সুন্দর করে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে। আপনাদের গুছিয়ে প্রস্তুতি নিতে যে বিষয়গুলো প্রয়োজন, তার সবগুলোই আমরা আমাদের গ্রুপে প্রোভাইড করছি। ঠিক আছে, আর যাদের ব্যতিক্রম ইজি প্লাস বইটা নাই, তাদের তো এই অংশটুকু পর্যন্ত সাজেশন দেখার কোনো দরকার নাই, কারণ তারা হচ্ছে গিয়ে অ্যান্সার যদি না পায় তো প্রস্তুতি নেবেন কেমনে, প্রিপারেশনটা নেবেন কেমনে। যাদের বই আছে তারা তো জাস্ট সিরিয়াল নাম্বারটা মিলাই দাগ দিয়ে পড়া পড়া শুরু করে দিবেন, হয়ে গেল। এই হচ্ছে আপনাদের বিষয়। আর যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকে আর বলতে হবে না, তারা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো তারা এটা জানে, এবং সেই অনুযায়ী আগে থেকেই প্রস্তুতি থাকে, জাস্ট সাজেশনটা দাগিয়ে একটু চেক করে নেয় যে সেগুলো পড়া হয়েছে কিনা। তার মধ্যে যদি কিছু মিসিং অবস্থায় থাকে, সেক্ষেত্রে তারা সেটার প্রস্তুতি নিয়ে নেয়। আর যারা অলস টাইপের শিক্ষার্থী, তাদের তো মনে করেন সাজেশনটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হয়। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। ফর এক্সাম্পল, এটা বিজনেস ম্যাথের প্রাইভেট ব্যাচ, আমাদের অন্যান্য ব্যাচেও যুক্ত হতে পারেন। 128 জন শিক্ষার্থী এই মুহূর্তে এই ব্যাচে যুক্ত আছে, এবং আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন। আপনাদের যদি পিডিএফ সাজেশন প্রয়োজন হয়, তাহলে পিডিএফ এর জন্য আমাদের গ্রুপ রয়েছে। গ্রুপের নাম হচ্ছে পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ। আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন। এই গ্রুপে যুক্ত হলে আপনাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া হবে, এবং আপনারা আপনাদের সাজেশনগুলো এই গ্রুপ থেকে পেয়ে যাবেন। এখানে আর অন্য কোনো আলতু ফালতু পোস্ট নাই, শুধুমাত্র আপনাদের সাজেশনগুলো দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।